নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাস্তার রেসিপি। এই কাপের 3 কাপ মতো পাস্তা আমি নিয়েছি। নিয়ে আমি ভালোভাবে ঠান্ডা জলে এটাকে ধুয়ে নিয়েছি। নিয়ে যতটা পাস্তা আছে তার থেকে একটু বেশি পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দেব। জল দিয়ে তারপরে আমি দেখো গ্যাসের মধ্যে বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিলে পাস্তাগুলো একটা আরেকটার সঙ্গে লেগে থাকবে না। আর এখানে আমি গাজর, বিনস আর মটরশুঁটি কেটে নিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম করে নেব। নিয়ে ওই গাজর, আলু আর মটরশুঁটিটা আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে আমি ওটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ওটা একটু তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে সবজির কালারগুলো চেঞ্জ হবে না, যেরকম কালার আছে সেরকমই থাকবে। দিয়ে চিনিটাও ভালোভাবে এই আলুর সাথে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণ এদিকে পাস্তাটাও সেদ্ধ ফুটে উঠেছে। এবার এটাকে আমি একটু আস্তে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে দেখো অলরেডি ভাজাটা আমার মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। একটুখানি নাড়াচাড়া করে আমি দেখে নেবো কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, সবটাই সেদ্ধ হয়ে গেছে। এবার পাস্তাটাও আমি দেখে নেবো যাতে ওভার কুকড না হয়। এবার পাস্তাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি অল্প একটু পাস্তা তুলে আমি দেখে নেব। হ্যাঁ, একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে, কোনো ওভারকুকড হয়নি। এবারে আমি ওর মধ্যে ভাজাটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্য দিয়ে এবার ওটাকে আমি আলু আর গাজরের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে আমি অল্প একটু চিনিও দিয়েছি। দিয়ে এবার ওই পাস্তাটা, জল ঝরানো পাস্তাটা আমি ওর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে ভালোভাবে আলু, গাজর আর মটরশুঁটির সাথে পাস্তাটা মিশিয়ে নেব। বেশ ভালোভাবে সবটা মিশিয়ে এলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এভারেস্টের পাস্তা মশলা। দিয়ে এই পাস্তা মশলাটা দিয়ে এইবার এটাকে বেশ ভালোভাবে এই পাস্তার সাথে আমি মেশাবো। দেখো সবটা বেশ সুন্দর মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন সোয়া সস আর 3 চামচ মতো আমি দিয়ে দেবো টমেটো সস। দিয়ে এবার সোয়া সস আর টমেটো সসটা পাস্তার সাথে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে পাস্তা। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু। নিয়ে এবার নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি আমাদের পাস্তা। গরম গরম টিফিনে দারুণ লাগবে। তোমরা এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো বা সন্ধেবেলা টিফিনেও দিতে পারো। কারণ কি, বাচ্চারা তো সবজি শুধু শুধু খেতে চায় না, তো এইভাবে পাস্তার মধ্যেই সবজিটা ভেজে দিলে বাচ্চারাও খেতে খুব ইয়ামি ফিল করবে আর টেস্টিও লাগবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। গুড নাইট, টাটা।